প্রথমবার অনূর্ধ্ব-20 পর্যায়ে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে আজ মাঠে নামছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ নেপাল। আয়োজক দল হওয়ায় কিছুটা এগিয়ে নেপাল, তবে মাঠের খেলায় তাদেরকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। সর্বোচ্চ দিয়ে হলেও শিরোপা নিয়েই দেশে ফেরার পরিকল্পনা লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের দশরফ স্টেডিয়াম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দেখে মনে হচ্ছে যে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব ইনশাল্লাহ। শিরোপা জেতার হুঙ্কার দিয়ে এবার দেশ ছেড়েছিল বাংলার যুবারা। নেপালে গিয়ে শুরুটাও ছিল দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ জয়, তবে দ্বিতীয় ম্যাচে খেই হারিয়ে বসে মারুফুল হকের শিষ্যরা। আয়োজক নেপালের বিপক্ষে লড়াই করেও হেরে যায় 2-1 গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 2019 ও 2022 সালে ফাইনাল হারের প্রতিশোধ ভালোভাবেই নেয় লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিষ্পত্তির ম্যাচে আবারও নেপালের মুখোমুখি বাংলাদেশ। তবে এবার গ্রুপ পর্বের মতো ভুল করতে চায় না বাংলাদেশ। যেহেতু ওই ম্যাচটা আমরা হেরেছিলাম, তো এবং নেক্সট ফাইনালে যে আমরা তাদেরকে হারাতে পারবো না, আমরাও যদি 100% শক্তি নিয়ে আসি, আমাদের টেকটিক্স যদি চেঞ্জ নিয়ে আসি এবং আমাদের গেম প্লে যদি কিছুটা চেঞ্জ করি, তাহলে এটা সম্ভব। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে ছিটকে গেছেন মূল গোলরক্ষক শ্রাবণ। তবে আত্মবিশ্বাসী খেলোয়াড়রা ক্যাপ্টেন শ্রাবণ নাই, ওর জায়গাটায় ফিল আপ করতে আসছে। ও ভালো প্লেয়ার, ওর জায়গাটা ফিল আপ করে। আর এই জায়গাটায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। এদিকে ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগাতে চায় নেপাল। সেই সাথে গ্রুপ পর্বের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে। দর্শকদেরও পুরো সমর্থন পাচ্ছে আয়োজকরা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।